অনেক অনেক বছর আগে বনি ইসরায়েলের মাঝে আল্লাহর একজন মহান নবী ছিলেন, হযরত মুসা আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তার সঙ্গে সরাসরি কথা বলার সম্মান দান করেছিলেন। তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিতেন, আল্লাহর বিধান শিক্ষা দিতেন এবং সব সময় মানুষের হেদায়েতের জন্য ব্যাকুল থাকতেন। একদিন মুসা আলাইহিসসালামের মনে একটি প্রশ্ন জাগল। তিনি বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে আরজ করলেন, হে আমার রব, জান্নাতে আমার সঙ্গী কে হবেন? এমন সৌভাগ্যবান মানুষটি কে যাকে আপনি আমার সঙ্গী হিসেবে নির্বাচন করেছেন? আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, অমুক শহরের একজন সাধারণ কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। এই উত্তর শুনে মুসা আলাইহিসসালাম বিস্মিত হলেন। তিনি ভাবলেন, একজন সাধারণ কসাই? নিশ্চয়ই তিনি রাতভর এবাদত করেন, সারাদিন রোজা রাখেন কিংবা এমন কোনো গোপন নেক আমল করেন যা সাধারণ মানুষের চোখে পড়ে না। পরদিন ভোরে তিনি সাধারণ পোশাক পরে সেই শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। বাজারে পৌঁছে তিনি একটি ছোট দোকান দেখতে পেলেন। দোকানের সামনে কয়েকজন ক্রেতা দাঁড়িয়ে আছে। এটাই সেই কসাইয়ের দোকান। মুসা আলাইহিসসালাম দূরে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলেন। কসাই অত্যন্ত সততার সঙ্গে মাংস বিক্রি করছে। ওজনে একটুও কম দিচ্ছে না। দরিদ্র কেউ এলে তার সাধ্য অনুযায়ী সাহায্য করছে। কারো সঙ্গে রূঢ় আচরণ করছে না। সব সময় মুখে হাসি, কথায় নম্রতা। এক বৃদ্ধ লোক টাকা কম নিয়ে এসেছিলেন। কসাই বলল, চাচা, যতটুকু টাকা আছে দিন, বাকিটা নিয়ে চিন্তা করবেন না। এক এতিম ছেলে মাংস কিনতে এলে সে একটু বেশি দিয়েই বলল, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিন। এসব দেখে মুসা আলাইহিসসালাম খুশি হলেন, কিন্তু তবুও তার মনে হল, শুধু এতেই তো একজন নবীর জান্নাতের সঙ্গী হওয়া যায় না। নিশ্চয়ই এর চেয়েও বড় কোনো রহস্য আছে। তিনি সারাদিন কসাইকে অনুসরণ করলেন, কিন্তু কোথাও কোনো অলৌকিক এবাদত দেখতে পেলেন না। না দীর্ঘ নফল নামাজ, না অসাধারণ কোনো আমল। সূর্য অস্ত গেল, বাজার ফাঁকা হয়ে গেল। কসাই দোকান গুছিয়ে কিছু ভালো মাংস আলাদা করল। তারপর বাড়ির পথে রওনা হল। মুসা আলাইহিসসালাম নীরবে তার পিছু নিলেন। বাড়িতে ঢুকেই কসাই প্রথমে একটি ছোট ঘরে গেল। সেখানে একটি অতি বৃদ্ধ মহিলা শুয়েছিলেন। তিনি এতটাই দুর্বল ছিলেন যে নিজে উঠে বসতেও পারছিলেন না। তিনি ছিলেন কসাইয়ের মা। কসাই অত্যন্ত যত্নের সঙ্গে মায়ের হাত মুখ পরিষ্কার করল। তারপর নিজের হাতে খাবার ছোট ছোট করে তুলে মাকে খাওয়াতে লাগল। মাঝে মাঝে পানি পান করিয়ে দিচ্ছে, আবার স্নেহ ভরে বলছে, মা, আর একটু খান। বৃদ্ধা মায়ের চোখে তখন আনন্দের অশ্রু। খাওয়ানো শেষ হলে কসাই তার বিছানা ঠিক করে দিল, গায়ে চাদর জড়িয়ে দিল এবং মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, মা, আমার জন্য দোয়া করবেন। বৃদ্ধা মা কাঁপা কাঁপা হাতে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমার এই সন্তানটি ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার কোনো অবহেলা করেনি। তুমি তার সব গুনাহ ক্ষমা করে দাও, আর তোমার প্রিয় নবী মুসা আলাইহিসসালামের সঙ্গে তাকে জান্নাত দান করো। এই দোয়া শুনে মুসা আলাইহিসসালামের শরীর শিহরিত হয়ে উঠল। এবার তিনি আর নিজের পরিচয় গোপন রাখলেন না। তিনি সামনে এগিয়ে এসে বললেন, ভাই, আমি আল্লাহর নবী মুসা। কসাই বিস্ময়ে কাঁপতে লাগল। সে দ্রুত এগিয়ে এসে সালাম দিল। মুসা আলাইহিসসালাম বললেন, আজ আমি বুঝতে পেরেছি কেন আল্লাহ তোমাকে আমার জান্নাতের সঙ্গী বানিয়েছেন। তোমার সম্পদের জন্য নয়, তোমার পেশার জন্য নয়, বরং তোমার মায়ের প্রতি নিঃস্বার্থ সেবা এবং তার অন্তরের গভীর থেকে করা দোয়ার কারণেই আল্লাহ তোমাকে এই মর্যাদা দিয়েছেন। কসাই কান্নায় ভেঙে পড়ল। সে বলল, হে আল্লাহ, আমি তো শুধু আমার মায়ের হক আদায় করার চেষ্টা করেছি। মুসা আলাইহিসসালাম বললেন, যে সন্তান মা বাবার সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, আর আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়।